ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1, 2 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার পরিমাপকরণ। নর্মালি 3 ফেজ যদি আমি 3টা ওয়াট মিটার লাগিয়ে দিই তাহলে আমার কি 3টা ফেজের পাওয়ার পাবো, কিন্তু এখানে বলতেছে 2 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার, 3টা ফেজ থাকবে, আমি 2টা ওয়াট মিটার লাগাবো কয়টা, 2টা, এভাবে আমার 3 ফেজের পাওয়ার পরিমাপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা 3টা ফেজ আমি আঁকলাম এখানে। ঠিক আছে, এখন 2টা ওয়াট মিটার আমি কানেকশন করব, 2টা ওয়াট মিটার। আচ্ছা ওয়াট মিটারটা কি? ওয়াট মিটার হচ্ছে আমরা কি করব, পাওয়ার পরিমাপ করব, পি। ঠিক আছে, পিটা আমরা পরিমাপ করব। আচ্ছা ওয়াট মিটার আমরা বেসিক ইলেকট্রিসিটিতেই কি পড়ছিলাম, ওয়াট মিটার আঁকছিলাম, ওয়াট মিটার এঁকে দেখছিলাম। হ্যাঁ, তাহলে ওয়াট মিটারটা কিরকম, ওয়াট মিটারে কি থাকবে, 2টা কয়েল থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, এটা দিয়ে আমি কি পরিমাপ করব, কারেন্ট কয়েল দিয়ে কি পরিমাপ করব, কারেন্ট পরিমাপ করব। আরেকটা হচ্ছে প্রেসার কয়েল, হ্যাঁ প্রেসার কয়েল দিয়ে আমি ভোল্টেজ পরিমাপ করব। আচ্ছা আরেকটা আমি এখানে আঁকলাম কারেন্ট কয়েল, আরেকটা কি, একটু একটু নিচে করে আঁকি। ঠিক আছে, তো প্রেসার কয়েল, প্রেসার কয়েল। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো আমার ড্রয়িং এর অবস্থা খুবই বাজে, সেটার জন্য দুঃখিত। হ্যাঁ, আচ্ছা আমি দেখো এখানকার একটা কি বসাইছি, আমি এখানে একটা ওয়াট মিটার কানেকশন করছি, এখানে একটা ওয়াট মিটার কানেকশন করছি। ঠিক আছে, আচ্ছা এই কারেন্ট কয়েলের কাজ হচ্ছে কারেন্ট পরিমাপ করা। এই যে এখান দিয়ে যেটা যাচ্ছে সেটা কি হবে, I1। ঠিক আছে, আর এটা হচ্ছে কি V1, বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো কারেন্ট কয়েল দিয়ে এই কারেন্টটা পরিমাপ করবে, কিন্তু যেহেতু আমার 2টা ওয়াট মিটারের সাহায্যে 3টা ফেজের পাওয়ার পরিমাপ করা লাগবে, সেই জন্য আমার এই যে কারেন্ট কয়েল ওয়াট মিটারের, ঠিক আছে, প্রেসার কয়েলটা আমি V1 থেকে আনি কোথায় লাগালাম, এটা V3-তে দিলাম, এটা আমি নিউট্রাল হিসেবে ধরলাম। ঠিক একইভাবে এটা কি, এটা কারেন্ট কয়েল, এই I2টা পরিমাপ করবে। ঠিক আছে, আর এটা V2। এই দেখো ওয়াট মিটারের 2 নম্বর ওয়াট মিটারের প্রেসার কয়েলটা এখানে V2-তে আর কোথায় V3-তে সংযোগ আছে, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V2 3 এই ওয়াট মিটারে, আর এই ওয়াট মিটারে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই যে V1 এবং কি এটা আসি কোথায় আসছে V3, এখানে পাবো V3, V1 এবং V3 পাবো, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আমি যদি হিসাব করি আমি কি প্রয়োগ করব, পাওয়ার। পাওয়ার এখানে তাহলে P সমান কি লিখতে পারি আমি, এখানে P1 সমান এটার P কি পাবো, কারেন্ট I পাবো এখানে। ঠিক আছে, I1 পাবো, তারপরে এটা কি হবে ভোল্টেজটা V1 3, V1 3 বলতে কি, V1 3 বলতে এখানে দেখো একটা লোড মনে করো। ঠিক আছে, এটা যদি এই প্রান্ত হবে V1, এই প্রান্ত হবে V2, এটা যদি লোড হয় তাহলে আমি এটার ভোল্টেজটা কি হবে, V1 মাইনাস V2 হবে না, এটা থেকে এটা বাদ দিলে এখানকার যে ভোল্টেজটা ড্রপ হয় ওটা পাবো না। ঠিক সেই এখানে হয় I1 থাকলো V1 মাইনাস V3, তাহলে V1 I1 মাইনাস V3, বোঝা গেছে? আচ্ছা এখন দেখো এটা কি, এটা এখানে হবে P2 বা 2 নম্বর ওয়াট মিটারের ভোল্টেজটা কি হবে, কারেন্টটা হবে I2 গুণ V2 3। ঠিক এটা সেম ভাবে V1 3 সমান কি ছিল, V1 মাইনাস V3, এখানে কি হবে I2 V2 মাইনাস V3, দ্যাট মিনস এখানে কি V2
I2 মাইনাস V3 I2। এদিকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা এতটুকু। আচ্ছা এখন দেখি, এখন আমি যদি একটু হিসাব করি, আমি কি করব, দুইটা ওয়াটমিটারের পাওয়ার আমি যোগ করব। ঠিক আছে, দুইটা ওয়াটমিটারের রিডিং না, দুইটা ওয়াটমিটারের রিডিং আমি যোগ করব। ঠিক আছে। আচ্ছা P1 যোগ P2। ঠিক আছে, P1 কত পাইছি, V1 I1, V1 I1। ঠিক আছে, মাইনাস V3 I1। বুঝতে পারছো? এই যে প্লাস দিলাম, P2 সমান কি, V2 I2। ঠিক আছে, মাইনাস V3 I2। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এই যে V1 I1, ঠিক আছে, প্লাস V2 I2 আমি লিখে ফেললাম। হ্যাঁ আচ্ছা, এখন আছে কি এটা আর এটা, V3 I1 মাইনাস V3 I2। ঠিক আছে, V1 I1 প্লাস V2 I2। এই যে এইখানে দেখো V3 কমন যায়, মাইনাস V3 কমন যায়, তাহলে এখানে থেকে I1 মাইনাসে প্লাস I2। ঠিক আছে, আমি যে এক নাম্বার পেজের বি এবং আই পাইলাম, দুই নাম্বার পেজের বি এবং আই পেয়ে গেছি। এটাই হবে আমার 3 নাম্বার পেজের কি পাওয়ার বা V3 বা I3 কি হবে। আচ্ছা এইখানে দেখো, এখানে এই কারেন্ট, এটা I1 কারেন্ট এখানে ঢুকছে, এটা I2 কারেন্ট, এই যে এই পয়েন্টে এই নোডে KCL যদি আমি এখানে যদি KCL অ্যাপ্লাই করি, এটা I2। ঠিক আছে, এটা I3। তাহলে দেখো এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট, এই একটা কারেন্ট এখানে আসছে না, তাহলে আমি কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3 সমান সমান কি 0। ঠিক আছে, KCL আমরা KCL মানে কি, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এখানে তিনটা কারেন্টই এখানে কি এই নোডে প্রবেশ করছে। ঠিক আছে। আচ্ছা আমার লাগবে কি I1 প্লাস I2, তাহলে আমি এখানে I1 প্লাস I2, ঠিক আছে, সমান সমান কি পাই, মাইনাস I3। দেখো I1 প্লাস I2 সমান লিখলাম, I3টা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয় I3। তাহলে আমি I1 প্লাস I2 সমান কি লিখতে পারি, এখানে V1 I1 প্লাস V2 I2 লিখে দিলাম, মাইনাস V3 গুণ I1 প্লাস I2 সমান কি লিখতে পারি আমি, মাইনাস I3। এই যে মাইনাস I3। ঠিক আছে, V1 I1 প্লাস V2 I2 মাইনাস মাইনাসে প্লাস V3 I3। বুঝতে পারছো? তাহলে আমরা প্রমাণ করলাম যে এই যে দুইটা ওয়াটমিটার পদ্ধতিতে, দুইটা ওয়াটমিটার লাগিয়ে আমি তিনটা ফেজের পাওয়ার পরিমাপ করতে পারি। যে প্রথম ফেজের পাওয়ার P1 P2 P3। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, কারণ আমরা জানি যে তিন পেজে তিনটা তোমার ওয়াটমিটার লাগিয়ে তিন পেজের পাওয়ার প্রয়োগ করা যায়, কিন্তু দুইটা ওয়াটমিটার তিন পেজে, যে কোনো দুইটা পেজে আমি ওয়াটমিটার লাগিয়ে কিভাবে তিনটা করব, আমরা পেজের পাওয়ার প্রয়োগ করব, এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।